নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে, কুমারগঞ্জ বিধানসভায়। আমরা সরাসরি কুমারগঞ্জ বিধানসভার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তোলাপ্রসাদ মণ্ডল, ওনাকে পেয়ে গেছি। আজকে সকাল থেকে পোল কতটা হলো, এই মুহূর্তের পরিস্থিতি কি, সবটাই আমরা তোলাপ্রসাদ মণ্ডলের কাছ থেকে জেনে নেব। সাথে আছেন ইলেকশন এজেন্ট, আমরা ওনার সাথে আমরা ওনাদের দুজনের সাথেই কথা বলে নেব। প্রথমেই আমি তোলাদাকে জিজ্ঞাসা করবো যে আজকে সকাল থেকে আপনার এই যে কুমারগঞ্জ বিধানসভার পরিস্থিতি কি আছে? পরিস্থিতি বলতে কি, ভোটের পরিস্থিতি বলছেন? ভোটের পরিস্থিতি মানে সব জায়গায় মানুষ শান্তশিষ্টভাবে খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে, মানুষ নিজের মতামত প্রকাশ করছে, এটাই হলো ব্যাপার। আর কি বলবো, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। হ্যাঁ। আর আপনার এই যে আপনাদের যে বেশ কিছু ডিলিট হয়েছিল টোটাল কুমারগঞ্জ বিধানসভায়, সেক্ষেত্রে ট্রাইব্যুনালে পরবর্তী সময়ে নথিভুক্ত করা হয়েছিল নতুন যারা ডিলিট হয়েছিল, সেই ট্রাইব্যুনালের রেজাল্ট গতকাল বেরিয়েছে। তো কতগুলো নাম নতুনভাবে মানে ভোটাধিকার পেলেন ট্রাইব্যুনালে যারা ছিলেন? ট্রাইব্যুনাল থেকে নতুন করে আমাদের কারো নাম আসেনি। আচ্ছা, কোন ট্রাইব্যুনালে নতুন কোনো ভোটারের নাম আসেনি কুমারগঞ্জ বিধানসভায় অ্যাড হয়নি? না, আসেনি। যে বিজেপির যিনি প্রার্থী আছেন শুভেন্দু সরকার, ওনার ওপর হামলা চালানো হয়েছে, অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে, কি বলবেন? শোনেন, এটা আমি শুনেছি, ওনার নাকি 28 নম্বর বুথে ওনার নাকি এজেন্ট ছিল না, উনি জোর করে বসেছিলেন এবং আমাদের প্রিজাইডিংকে প্রিজাইডিং বলছে না, আপনার কোনো তো এজেন্ট এখানে আসেনি, আর আসলে তো কেন নিব না, আপনার তো কোনো এজেন্টই এখানে আসেনি। এবং উনি জোর করে অন্য কাউকে ওখানে বসাতে চেয়েছিলেন, সেটা নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে, যে উনি এজেন্ট দিতেই পারেন, সেটা ওই বুথেরই হতে হবে, এই নিয়ে কিছুটা গণ্ডগোল হয়েছিল, সেটা সাময়িক ছিল। সেটা সেরে গেছে আর কি, মানুষ সেখানে ভোট স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে। আমরা চাই না যে গণ্ডগোল হোক, কেন গণ্ডগোল আমরা চাই না, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিচ্ছে। সেক্ষেত্রে তৃণমূলের দিকে তীর, যে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা আছেন ওনাকে মারধর করা হয়েছে, এটা অভিযোগটা নিয়ে কি বলবেন? সেটা কোনো কিছুতেই, যে কোনো প্রার্থী হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, বামপন্থী হোক, এই ধরনের আচরণ কাম্য নয়। যদি কেউ করে থাকে সেটা ভুল করেছে, কিন্তু আমি যেটা ছবিতে দেখলাম তাতে তো উনি তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাচ্ছেন, এটা তো আমরা ছবিতে দেখলাম। সেটা বলতে পারবো না, আমি তো তখন উপস্থিত ছিলাম না। আমার অনুমান হচ্ছে যে উনি হয়তো তেড়ে গেছেন, ছবিতে আমরা দেখতেছি উনি তেড়ে গেছেন, হয়তো মানুষ প্রতিরোধ করতে গিয়ে হয়তো একটা কিছু হয়েছে। তো যেটাই ঘটুক, আমরা কিন্তু সেটা কাম্য নয়, আমাদের কাছে কাম্য না, আমরা এটা চাইনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, আমরা তো জিতব, কেন আমরা গণ্ডগোলে যাব? অসংখ্য ধন্যবাদ তোলাবদাকে। আপনার যিনি ইলেকশন এজেন্ট আছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, এই মুহূর্তে মানে আপনার টোটাল কুমারগঞ্জের মানে পোল কত হলো? 80%, 81% মতো এই মুহূর্তে হয়েছে। এখন প্রায় ঘড়িতে 4টে বাজে। 4টে বাজে। আশা করছি 90%-এর উপরে ভোটার হবে। 100% সবুজ আবির আমরাই খেলবো, এই নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। ব্যবধান কি বাড়বে নাকি কমবে? না, ব্যবধান কমার কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের 20,683 ভোট এখান থেকে ডিলিট হয়েছে। যেখানে যে ট্রাইব্যুনালের শুনানিতে কোনো নাম অ্যাড হয়নি, তা সত্ত্বেও আমরা ভাবছি যে 20,000-এর উপর ভোটেই আমরা জিতব। মানে ট্রাইব্যুনালে যে আপনারা আশা করেছিলেন যে গতকাল কিছু কিন্তু এখনও একটা হয়নি। গতকাল যে আমরা লিস্টে দেখলাম তাতে আমাদের জেলায় কোনো অ্যাড নেই, ট্রাইব্যুনাল থেকে কোনো নাম আসেনি, সাপ্লিমেন্টারি বেরোয়নি। আর আমাদের 20,000 নাম বাদ যাওয়ার সত্ত্বেও আমরা এইটুকু আশা করি যে 20,000-এর বেশি মার্জিন পেলাম। সমগ্র পরিস্থিতি এখনো পর্যন্ত কেমন আছে? শান্তিপূর্ণ, সম্পূর্ণ বিক্ষিপ্ত দুই ঘটনা ছাড়া সম্পূর্ণ শান্তি। অসংখ্য ধন্যবাদ। মুহূর্তে কুমারগঞ্জ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। এই মুহূর্তে আমরা কুমারগঞ্জের দেখাচ্ছি আপনাদের ভিডিও। এখানে প্রায় ঘড়িতে 5:30 বাজছে এবং 5:30 প্রায় শেষের দিকে, এবং এখানে এখনও পর্যন্ত কিন্তু লম্বা লাইন, এবং এখানেও ভোটাররা দাঁড়িয়ে আছেন, শান্তিপূর্ণ ভোটই হচ্ছে। আমরা আপনাদের চতুর্দিকের এই এরিয়া দেখাচ্ছি, চতুর্দিকের এই এরিয়া। কুমারগঞ্জের আমরা বড়াও মোড়ে আছি। বড়াও মোড়ে
ভিডিও হচ্ছে এই বড় মোড়ে লাইন দেওয়া সাধারণ মানুষ কিন্তু লাইন দিয়ে ভোট দিচ্ছে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। দিদি কি ভোট দিয়ে এলেন? হ্যাঁ, ভোট দিয়ে এলেন? কোথা থেকে এসছেন? বড়ার থেকে। কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। ভালো মতনই ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াতে হলো লাইনে? না না লাইনে দাঁড়াতে হয়নি। তাড়াতাড়ি হয়ে গেছে? হ্যাঁ, মহিলা- ভেতরে ভেতরে পরিস্থিতি ভালো আছে? হ্যাঁ, কি নাম দিদি? মুক্তি বর্মন। আমরা এক পাবলিক একটা ভোট দিতে এসেছেন এমন একজন দিদির সাথে কথা বললাম। উনি কিন্তু ভেতরে ভোট দিয়ে এসেছেন। উনি কিন্তু বললেন যে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন, কোনো সমস্যা হয়নি। এই মুহূর্তে কুমারগঞ্জ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.